বলে পৃথিবীর মানুষ রে, এ দুনিয়াটা হলো একটা প্ল্যাটফর্মের মতো, এ দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, এয়ারপোর্টের মতো। পৃথিবীতে কতগুলো মানুষ এসেছে, আসবে, এটাই দুনিয়ার নীতি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে পৃথিবীতে তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি থাকার জন্য নয়, একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এরই নাম হলো মওত। আজ থেকে 20 বছর আগে মানুষের যদি ট্রেনের সময় থাকতো, ঠিক দুপুর 12টার সময় একটা গাড়ি ঢুকবে, তা আমি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, পকেট থেকে মোবাইলটা বের করছেন, গাড়িটাকে সার্চ করছেন, আমার গাড়িটা এত নম্বর গাড়ি, ঠিক কিশনগঞ্জে 2 নম্বর প্ল্যাটফর্মে কতক্ষণে ঢুকবে, আপনি বসে বসে মোবাইলে সার্চ করছেন আর দেখছেন। মনে করে নেন, আপনি মনে করবেন আমার বাড়ি হলো পান্তাপাড়া বা আমার বাড়ি হলো মাজলিসপুর, এই তো আমার অল্পটুকু সময়ের ব্যবধান পেলে 15 থেকে 20 মিনিট পেলে আমি তো স্টেশনে যাব, একটা জেনারেল টিকিট কাটবার সঙ্গে সঙ্গে গাড়িতে চড়বো। কিন্তু বন্ধু আমার, আজ থেকে 20 বছর আগে মানুষ স্টেশনে বসে থাকতো, কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য এত সুবিধা করে দিয়েছেন, মানুষকে আর বসে থাকতে হয় না, সময়টা ওয়াকেজও কেটে যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই বলছে, বান্দারে পৃথিবীটা হলো প্ল্যাটফর্মের মতো, স্টেশনের মতো, এয়ারপোর্টের মতো। কেন এই উদাহরণটা দিলাম? গাড়িটা যখন ঢুকবে তার 10 মিনিট আগে দেখবেন অনেকগুলো যাত্রী আসে, আর সবাই যেন গেটের সামনে, বগিটার সামনে সামনে দাঁড়িয়ে যায়, আর যখন গাড়িটা ছুটে একবারে যেন স্টেশনটা একবারে ফাঁকা হয়ে যায়, প্ল্যাটফর্মটা। কিন্তু বাপজান আমার, আবার দেখবেন আর একটা গাড়ি ঢোকার আগে আগে আপনি দেখবেন যে কিছুক্ষণ আগে স্টেশনে মানুষ নাই, জন নাই, কোনো যাত্রী নাই, প্যাসেঞ্জার নাই, কিন্তু আবার যখন গাড়িটা ঢোকার 10 মিনিট হবে, কে কোথা থেকে এসে যেন প্ল্যাটফর্মটা ভর্তি হয়ে যায় কি যায় না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ হে আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, প্ল্যাটফর্মের মতো। তোমার দাদা ছিল, তোমার দাদা চলে গেল, তোমার বাবা আসলো, তোমার বাবা চলে গেল, তারপরে তুমি চলে যাবে, তোমার সন্তান চলে যাবে। এই দুনিয়ার নীতি হলো আসা আর যাওয়া, এরই নাম হলো মওত। আপনার বড় আব্বা ছিলেন, আপনার দাদাজি ছিলেন, আপনার বাবা ছিলেন, লোকগুলোকে খুঁজেন, পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মৃত্যু। আপনি বলবেন, মাওলানা মৃত্যু হতেও পারে নাও পারে, আপনার কোনো এতে সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দারে মৃত্যু হবেই হবে, এতে কোনো সন্দেহ নয়। মৃত্যু অনিবার্য, যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কোনো উপায় নেই। রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, আলেম হোক, জাহেল হোক, ভাই আমার দার্শনিক হোক, কবি হোক, বৈজ্ঞানিক হোক, ইঞ্জিনিয়ার হোক, যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, ও সারা পশ্চিম বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ পাক চেতাবানি দিয়েছেন, সজাগ করেছেন, বান্দারে পৃথিবীর মোহে লালচে পড়ে তোমরা থেকে মৃত্যুকে বলে ভুলে যাবে না, একদিন তোমার মৃত্যু আসবেই, এতে কোনো সন্দেহ নাই, মরতেই হবে। এবার আপনি বলবেন, মাওলানা যখন আমার মৃত্যুর সময় আসবে, তখন আমি মৃত্যু আসার আগে
আমি এমন একটা করে ঘর বানাবো মজবুত করে, যাতে করে মালাকুল মউত আসতে না পারে, আমার কাছে পৌঁছাতে না পারে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলছেন বান্দা তুমি একটা কেলার ভিতরে তুমি একটা মজবুত করে যদি ঘর বানাও, এমন একটা জায়গাতে চলে যেতে গেলে তোমার ধারণা যে আমি বেঁচে যাব, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফা ইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মৃত্যু থেকে কেউ নিস্তার পায়নি, মরণ একদিন আসবে আসবে। আজ হোক কাল হোক, 10 দিন আগে হোক পিছনে হোক, মৃত্যুবরণ করতেই হবে। নাম্বার 2, আপনাকে একটা মুসলিম শরীফের হাদিস শোনাই বাপজান আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরতে মূসা। নামটা শুনেছেন? যার সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন, যাকে কালিমুল্লাহ বলা হয়েছে। শুধু তাই নয়, হযরতে মূসার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। নবী মূসার নাম যত কোরআনে এসেছে, অন্যান্য নবীদের নাম পবিত্র কোরআনে এত আসেনি। এবং আমরা আপনারা জুমার দিন একটা সূরা পড়ি, আল্লাহ বলছেন সুহফি ইব্রাহিম ওয়া মূসা, এমন একটি সূরা যেই সূরাটার শেষে 2 জন নবীর নাম দিয়ে আমরা শেষ করে। ভাই আমার, বন্ধু আমার, এই কথাটা কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরতে আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহ পাকের নবী বললেন যে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসার কাছে মালাকুল মউতকে যেন পাঠালেন। যখনই মালাকুল মউত আসলেন, আসার পর নবী মূসাকে বলছেন, নবী মূসা তোমার মৃত্যুর সময় হয়েছে, তুমি তোমার রবের কাছে চলো, তুমি তৈরি হও, তোমার এক্ষুনি জান কবজ করা হবে। হযরতে মূসা রাগিন্বিত নবী ছিলেন, এত মেজাজ কড়া ছিল, সহ্য করতে না পেরে নবী মূসা ওই মালাকুল মউতকে যেন একটা থাপ্পড় মেরে দিলেন। সহ্য করতে না পেরে রাগের মুহূর্তে ক্রোধে পড়ে একটা চড় আঘাত করলেন। কাকে? তো মালাকুল মউতকে। যখনই মেরে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলছেন, মালিক আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আরসালতানি ইলা আবদিন, হে আল্লাহ আপনি আমাকে একজন এমন বান্দার কাছে পাঠিয়েছেন, লা ইউরিদুল মউত, ওই বান্দা ওই আপনার নবী মূসা মৃত্যু চাই না, মরতে চাই না। নবী মূসার ব্যাপারে বললেন মালাকুল মউত, আল্লাহ আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুর কামনা করে না, মরতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠালেন, ও নবী মূসা তুমি কি চাও? বলছে আমি মৃত্যু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠালেন যে তাকে একটা বাছুরের একটা শরীরের ওপরে হাত রাখবে, যতগুলো লোম চাপা পড়বে, যতগুলো চুল চাপা পড়বে, অতদিন আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হবে। নবী মূসাকে বলা হলো, আল্লাহ পাক আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন এতদিন। এবার নবী মূসা চট করে প্রশ্ন করছেন, সুম্মা মাযা, ও তারপরে আমার কি হবে বলেন তো? তখন মালাকুল মউত বলছেন, সুম্মাল মউত, তোমার মৃত্যু হবে। যখন এই কথাটা বলে দেওয়া, নবী মূসা বলছেন, যখন আমাকে মরতেই হবে রে, আমাকে পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো দরকার নাই, এখনই আমার জান কবজ করে নেওয়া হোক। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, পৃথিবীতে যখন আমি আর বেঁচে থাকবো না, আর বাঁচতে পারা যাবে না, একদিন মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তো আমাকে আর পৃথিবীতে থেকে কোনো লাভ নাই, এখনই আমি দুনিয়া থেকে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরতেই হবে, উপায় নাই। ধনী হোক, গরিব হোক, আলিম হোক, জাহিল হোক,
হাজী সাহেব হোক, মাওলানা হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, এক কথাই যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যু